আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। ভারতীয়দের বিশ্বাস করে হায়দ্রাবাদের আবার বলছি আমি, ভারতীয়দের বিশ্বাস করে হায়দ্রাবাদের শাসক নিজাম যে ভুলটা করেছিলেন, আশা করি এটা একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে আছে। ভারতের প্রতিবেশী যে ছোট ছোট দেশগুলো আছে, যেমন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, সবার জন্য এটা শিক্ষণীয়। হায়দ্রাবাদ ছিল একটি স্বাধীন মুসলিম রাজ্য। বাংলাদেশকে শিক্ষা নিতে হবে হায়দ্রাবাদের করুণ পরিণতি থেকে, আশেপাশের ছোট দেশগুলিকেও। ভারত কী করতে পারে? হায়দ্রাবাদ বলতে ভারতের একটি রাজ্যকে বুঝি, কিন্তু 1947 সালের আগে এই রাজ্যটি একটি ব্রিটিশ আমলে এই রাজ্যটি একটি স্বাধীন রাজ্য হিসেবে পরিগণিত ছিল, যার নিজস্ব টাকসাল ছিল, মুদ্রা উৎপাদন করত, হায়দ্রাবাদের রুপি। স্বাধীন সেনা ছিল, স্বাধীন নৌ ছিল, স্বাধীন বিমান বাহিনী ছিল। এবং এই রাজ্যটি এই নিজামের ইয়েতে হচ্ছে কুতুবশাহী রাজবংশের হাত ধরে যে স্বাধীন রাজ্য 1951 সালে এই নগরীর পত্তন হয়েছিল হায়দ্রাবাদ নামে। 1717 আগে আমি একটু যাচ্ছি। 1724 সালে আবরাজ বংশ অধীনে হায়দ্রাবাদ রাজ্যটি গোড়াপত্তন হয়। ব্রিটিশ আমলে এটি ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে ধনী রাজ্য ছিল, নিজাম শাসিত। তখনকার নিজাম ছিল নিজাম ওসমান আলী খান। নিজাম ওসমান আলী খান ইংরেজি আন্তর্জাতিক পত্রিকা টাইম ম্যাগাজিনের জরিপে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, পৃথিবীর স্বীকৃতি ছিলেন এই নিজাম। তাদের ছিল হায়দ্রাবাদি রুপি নামক নিজস্ব মুদ্রা, আর ছিল নিজস্ব সেনাবাহিনীর রাষ্ট্রদূত ছিল। বর্তমানে একটি স্বাধীন দেশের যত কিছু আছে সব কিছু হায়দ্রাবাদের ছিল। ওসমানী বিশ্ববিদ্যালয়, স্বাধীন রেল ব্যবস্থাপনা, হায়দ্রাবাদ স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ এবং ব্যাগমাদ এয়ারপোর্ট, ব্যাগপাত এয়ারপোর্টের নাম হচ্ছে ব্যাগমপাত। একটু কঠিন হচ্ছে। 1947 সালে ব্রিটিশরা তখন বলেছিল যে 47 সালের দেশভাগের সময় হয় তোমরা ভারতের সাথে থাকবে অথবা পাকিস্তানের সাথে থাকবে। আবার একটু উল্লেখ করছি যে নিজাম ওসমান আলী খান টাইমসের জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী লোক ছিলেন, সে স্বীকৃত ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী লোক, এবং তাদের রাজ্যটি সবচেয়ে ধনী রাজ্য ছিল। তাদের আলাদা একটা মুদ্রা ছিল হায়দ্রাবাদি রুপি, এবং নিজস্ব টাকসাল ছিল যেখানে মুদ্রা ছাপাতো। আমি এর আগে বলছি বেগমপাদ এয়ারপোর্ট তাদের, ওসমানী বিশ্ববিদ্যালয়ে, রেলওয়ে, স্বাধীন রেলওয়ে ব্যবস্থাপনা, এবং হায়দ্রাবাদ স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ ছিল তাদের। আমেরিকা তো শুনেছি, তখন আমেরিকা এবং ইউরোপেও তাদের রাষ্ট্র ছিল। 1947 সালে বাংলাদেশ দেশভাগের সময় ব্রিটিশরা বলে গেছে হয় তোমরা ভারতের সাথে থাকবে অথবা পাকিস্তানের সাথে যোগ দাও, নতুবা স্বাধীন দেশ হিসেবে তোমরা থাকতে পারো। তখন হায়দ্রাবাদের নিজাম স্বাধীন রাজ্য হিসেবে থাকার দিকে মত নিলেন এবং ভারতের সাথে যোগ না দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করলেন। সেই হিসেবে হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র ছিল। আমাদের বাংলাদেশ বর্তমানে যেরকম স্বাধীন ছিল সেরকম স্বাধীন রাষ্ট্র। এই সিদ্ধান্ত ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মনোপুত হয় নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন ভারতের মাঝে একটি মুসলিম দেশ থাকলে এটা ভারতের জন্য একটি ক্যান্সার স্বরূপ হবে। এটা উনি মন্তব্য করেছেন। বল্লভভাই প্যাটেল বললেন ভারতের পেটের ভিতর হায়দ্রাবাদ একটি আলসার, ক্যান্সার একটা আলসারের মতো হয়ে থাকবে। ভারত সবসময় একটা ছুতা খুঁজতে ছিল এবং
কোনো এক সময় ভারত 4 দিনের যুদ্ধে এই হায়দ্রাবাদকে, রক্তক্ষয়ী যুদ্ধে হায়দ্রাবাদকে দখল করে নিল এবং 4টি রাজ্যের সাথে হায়দ্রাবাদকে ভেঙে টুকরো টুকরো করে মিলিয়ে দিল। এটা থেকে আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারপর নেপাল, মালদ্বীপ শিক্ষণীয় আছে এখান থেকে। ভারতের আচরণ যে কীরকম হয়, ভারতকে বিশ্বাস করতে নেই। ভারত যুদ্ধ চুক্তির লঙ্ঘন করেছে বলে হায়দ্রাবাদ এইভাবে একটা দোষারোপ করে ভারত হঠাৎ আক্রমণ করে ফেলল। এবং ওই সময় পাকিস্তানকে নিজাম 10 লক্ষ স্বর্ণমুদ্রা নাকি উপহার দিয়েছিল। এটাতে ভারতের আরও জ্বালা ধরে গেছে। হায়দ্রাবাদ বলল ইন্ডিয়া তাদের উপর অলিখিত অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে, যে কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। 1948 সালে ভারত 15 সেপ্টেম্বর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে আক্রমণ করে নিজামের রাজ্য হায়দ্রাবাদকে। 4 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে, কারণ ভারতের সেনাবাহিনী অনেক বড় ছিল নিজামের সেনাবাহিনীর তুলনায়, যার কারণে 4-5 দিনের মধ্যে যুদ্ধ হয়েছে। 18 সেপ্টেম্বর 1948 সালে ওই দখল করে নেয় এবং পরাজয় বরণ করে হায়দ্রাবাদ। 1956 সালে 3টি রাজ্যের সাথে এই হায়দ্রাবাদকে ভেঙে টুকরো টুকরো করে মিশিয়ে দিয়েছে। 80 বছর আগের এই ঘটে যাওয়া ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না পাই, আমরা যারা ভারত করে চিনলেন, আবার অনেকেই মন্তব্য করে ভারত একটা অঙ্গরাজ্য হয়ে যাক, যারা আওয়ামীপন্থী তাদের বেশিরভাগ মন্তব্য করে বাংলাদেশ ভারতের সাথে একটা অঙ্গরাজ্য হয়ে যাক। তাদের ব্যাপারে আমরা কিছু বলবো না, কারণ তাদের মধ্যে দেশাত্মবোধ নাই। দেশাত্মবোধ যার কাছে নাই, তার কাছে ইমানও নাই। দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, স্বাধীন মাতৃভূমি কামনা করা, এটা একটা ইমানের অঙ্গ। এটা আমার কথা না, এটা ধর্মের কথা। তো আমাদের আমাদের এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। বর্তমানে তারেক রহমান শোনা যাচ্ছে ভারত সফর করতে যাবে না তারেক রহমান, এটা শোনা যাচ্ছে। কিন্তু অলরেডি মালয়েশিয়া এবং চীনে সফর করে এসছে। এটাতে ভারতের গাত্রদাহ বেড়ে গেছে। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে, সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।